বাবা মা যখন মারা যাবে নিশ্চয়ই আপনারা কাঁদবেন, আপনাদের মায়া আছে, মায়ের জন্য কাঁদছেন, নিশ্চয়ই কাঁদবেন। কিন্তু লক্ষ্য রাখবেন আপনার চোখের জল কিছুতেই কোনো মতেই আপনার বাবার শরীরের দেহে বুকে মুখে চোখে অথবা শ্রীচরণে কোথাও না যেন পড়ে। তাহলে বাবা প্রচণ্ড কষ্ট পাবে, মা কষ্ট পাবে, নরক যন্ত্রণা সহ্য করতে হবে তাকে। ভক্তমণ্ডলী, তাই তখন কি করবেন? আপনারা তো কাঁদছেন, তখন ব্রাহ্মণ বলবে, খোকা এই খোকা কাঁদিস না, তোর বাবা কষ্ট পাচ্ছে, তুই এক কাজ কর, তোর বাবার চোখে দুটো তুলসী পাতা দিয়ে দে। লক্ষ্য রাখুন, এত গাড়ি বাড়ি সম্পত্তি আমি যেদিন মারা যাব আমার সঙ্গে যাবে না। যে বউটা আমার কথায় কথায় বলে তোমাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, ও দাদা মরলে সে যাবে? টেপির মা যাবে না? দেখছেন দাদাও জানে টেপির মা যাবে না। তাহলে বুঝতে পারছেন বউটাও যাবে না। যে ছেলেটার জন্য এত ব্যাংক ব্যালেন্স করে দিয়েছি সেও যাবে না। তাহলে কে যাবে? ওই তুলসী যাবে। কেন তুলসী পাতা চোখে দেওয়া হলো? ভক্তমণ্ডলী মায়েরা, আপনার চোখ যখন বাবার চোখে দেওয়া হলো, বাবার চোখ দুটো অন্ধ, তখন কিছু দেখতে পাচ্ছিল না। চোখ দুটো যখন তুলসী পাতায় ঢেকে দেওয়া হলো, বাবা দেখতে পেলেন। আপনাদের প্রশ্ন হতে পারে, মানুষ মারা গেলে তার জীবের দেহের কোনো অস্তিত্ব থাকে না, কোনো প্রাণ থাকে না। তাহলে আপনারা শুনে রাখুন, আপনাদের ধারণাটা এতদিন ভুল। বিজ্ঞান যেটা বলছে সেটা মানতে হবে। মানুষ মারা গেলে 3 ঘন্টার মধ্যে তার দেহ থেকে যদি ফুসফুস মানে লাংসটা তুলে নেন, চোখ দুটো তুলে নেন, কিডনিটা যদি তুলে নেন, তারপর 3 ঘন্টার মধ্যে কোনো দেহের মধ্যে যদি প্রতিস্থাপন করে দিতে পারেন, সে চোখ দিয়ে দেখতে পাবে, ফুসফুস দিয়ে নিঃশ্বাস নিতে পারবে, কিডনি দিয়ে কাজ করবে। তাই মানুষ মারা যাওয়া মানে শেষ হয়ে যায় না, মনে থাকবে মায়েরা। তাই চোখে যখন তুলসী পাতা দিলেন, তখন আপনার বাবা বলবে, আপনি শুনতে পাবেন না কেন? তিনি পরকালে চলে গেছে, আপনি ইহকালে আছেন। বাবা বলছে, এ খোকা 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 রে, এবার আমি দেখতে পাচ্ছি আমাকে যে পথ দিয়ে নিয়ে এসেছিস, ও বাবা আমাকে সেই পথ দিয়ে আয়, আমি ঠিক ভগবানের কাছে যাব। লক্ষ্য রাখুন, তুলসী পাতার হাত ধরে দেখছেন হিন্দুদের ঘরে কত দামি একটা গাছ বসানো আছে। ভক্তমণ্ডলী, তারপরে কি হলো? আগুন দেওয়ার পালা। আগুনটা কে দেবে? মা। আগুন দেবে 58 জন। বড় ছেলে প্রথম, সে না থাকলে ছোট, তারপরে মাঝখানে। এরা যদি কেউ না থাকে, আপনারা মেয়েরা দিতে পারবেন। যারা বলে মেয়েরা দিতে পারে না, ভুল বলে। সীতা অর্থাৎ রাজা দশরথ মারা যাওয়ার পর সীতা কিন্তু পরকালের ক্রিয়া করেছিলেন। তাই এখানে যারা আমার ছোট বোন বসে আছো, যাদের ভাই নেই, তোমরা আমার ছোট বোন, ধরো আমি তোমার একজন দাদা, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করে যাচ্ছি, বাবা মারা গেলে তুমি আমার বোন হয়ে পরকালের ক্রিয়া করো। এরা যদি কেউ না থাকে, প্রতিবেশী, এরা যদি কেউ না থাকে, হিন্দু সৎকার সমিতি। বোঝা গেল? এই 58 জন অধিকার আছে বাবার মুখেও আগুন দেওয়ার সময়। তাই ভক্তমণ্ডলী, তাহলে আগুন দিতে গেলে হাতটা থরথর করে কাঁপে। কেন? এই বাবা আঙুর আপেল খাইয়েছে, আর আগুন দেব, তাই হাতটা কাঁপে। তারপর যখন দাউ দাউ করে জ্বলে, তখন কি করে জানেন? মার মার মেরে মাথাটা ফাটিয়ে দে। আমার বাবা মারা গেছে, তোরা মারছিস কেন? মারা গেল আমারও তো বাবা। মায়েরা, প্রত্যেকটা ছেলেকে এই কাজ করতে হয়, তাই শ্মশানে গিয়ে ওরা পাগল হয়ে যায়, এমন হয়ে যায়। তাহলে বাবার মাথাটা ভেঙে দেয় কেন? এবার শুনুন কেন ভেঙে দিলেন। এই মাথায় ঢুকিয়ে দিয়েছিল ভোলানাথ মহেশ্বর, তোরা যখন মর্তধামে যাচ্ছিস, কামিনী কাঞ্চন নিয়ে থাকবি না। মর্তধামে গিয়ে যাতে হরিবোল বলতে পারিস, যাতে মুক্তি পেতে পারিস, তাই তোর কানে তুলে দিলাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
বাবার অনুরোধে সবচেয়ে দামি বৈষ্ণব ভোলানাথ মহেশ্বর, ওর মতো দামি বৈষ্ণব আর কেউ নেই। জেনে রাখবেন, বাবা হরিহর ভগবানকে হরণ করেছেন। মাতাল জাতাল অনেকে বলে নয়, কিন্তু কার্তিকের বাবার মতো সার্টিফিকেটের দাম কারণ নেই। ভক্তমণ্ডলী সেই সেই আসতে ভাই, সেই ভোলানাথ মহেশ্বর আমাদের দীক্ষা দিলেন। কেন? আমরা মর্তধামে হরিনাম বললে তবে মুক্তি পাবো। আর ভগবান গীতায় বলে গেছেন, মামে বৈশাসী যুক্তই মামা আত্মানং পরায়ণ। তোমরা আমার গুণগান করো, আমার নামের সঙ্গে যুক্ত হও, হ্যাঁ, তবে তোমরা মুক্তি পাবে। কিন্তু তবু অনেকে হরিনাম শুনতে চায় না, হরিনাম বলতে চায় না। কেন মা? কারা হরিনাম শুনতে চায় না? কারা হরিনাম বলতে চায় না? এবার শুনুন, কারা হরিনাম শুনতে চায় না, কারা হরিনাম বলতে চায় না। হ্যাঁ, নো মাং দুষ্কৃতি নো মুড়া পাপদন্তে। যারা দুষ্কৃতি, যারা সন্ত্রাসবাদী, যারা আতঙ্কবাদী ভক্তমণ্ডলী মায়েরা, তারা কোনদিন হরিনাম গাইবে না, হরিনাম বলবে না, কিছুতেই তাদের মুখ থেকে বলাতে পারবেন না। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম বলবে কারা? হ্যাঁ, হরিনাম বলবে তারা নমাং ভজনং মুড়া পাপদন্তে, অর্থাৎ ভজস্ব মাং বুধা। যারা উচ্চ শিক্ষিত, কিছু মনে করবেন না যদি এখানে কেউ থাকেন, তাদের ছাড়ে বাঁশ কাটছি বলে মনে করবেন না। আপনাদের জন্য যত জ্বালা আমাদের, ঠিক করে বলুন দাদা, এই পাড়ার কোন বউটা তার স্বামীর নাম ধরে ডাকছে? যারা মাঠে ঘাটে খেটে খায় তাদের বউরা এত সাহস পায় না। উচ্চ শিক্ষিত মাস্টার ডাক্তারের বউরা নাম ধরে স্বামীর ডাকে। বলুন, কাদের বাবারা বৃদ্ধাশ্রমে থাকে? যারা উপযুক্ত শিক্ষা পেয়ে সরকারি চাকরি করে। বলুন, কাদের বাড়ির বউরা কথায় কথায় ডিভোর্স বেশি নিচ্ছে? যারা উচ্চ শিক্ষিত। বুঝতে পারছেন? তার মানে তাদের শিক্ষা পেয়েছে কিন্তু সুশিক্ষা পায় না, তাই তারা হরিনাম শুনতে চায় না। আমি বই ঘরে বসে পড়ে নেব, ছোট লোকদের সঙ্গে বসে বসে হরিনাম শুনবো, এই মনোভাবের জন্য তারা ভগবানকে পায় না। তাই মুড়া পাপদন্তে ভজস্ব মাং বুধা। তাই আপনারা, আমি কাঁদলে আপনারা কাঁদেন, আমি হাসলে আপনারা হাসেন, তাই আপনারা ভগবানকে পাবেন, এই বিশ্বাস আমার আছে। আমি তো বেশি দিন বাঁচবো না, কিন্তু বই থেকে যতটুকু পেয়েছি গীতা থেকে, গীতা আমাদের কে জানেন মা? সবচেয়ে দামি মা। হ্যাঁ, 7টা মায়ের মধ্যে একটা মা। গো, গঙ্গা, গীতা, গায়ত্রী, বসুন্ধরা, গর্ভধারিণী, যোগেশ্বরী, যোগমায়া। সেই গীতা মা এত দামি কথা বলে দিলেন, তাই বাবা মহাদেব আমাদের দীক্ষা দিলেন। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা বললাম মর্তধামে গিয়ে হরিনাম গাইবো, কিন্তু মর্তধামে এসে কামিনী কাঞ্চন অর্থ সম্পত্তি অপরূপা সুন্দরী নারী, এমন অনেক সুন্দরী নারী আছে, ভয়ঙ্কর সুন্দরী, তাদের দিকে তাকালে গোমা আমাদের বিবেক বিবেচনা বলে কিচ্ছু থাকে না। তাদের পাল্লায় পড়ে আমরা হরিবোল হয়ে গেলাম। তাই যখন আমরা মারা গেলাম, পাড়ার যারা গ্রামে গিয়েছিল, পিতা ব্রহ্মা বললে মাথাটা মেরে ফাটিয়ে দে, ওর মাথায় শুধু কামিনী কাঞ্চন টাকা পয়সার লোক, তাই আবার জন্মগ্রহণ করতে হবে। জন্মগ্রহণ করলে কি হবে? নবলক্ষবার। মায়েরা শুনে রাখবেন, শুধু জলে জন্মগ্রহণ করেছি, একটা জায়গায় বসার জায়গা পাই না, জলে 9 লক্ষবার জন্মগ্রহণ করতে হয়েছে। 20 লক্ষবার এক পায়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে বৃক্ষ হয়ে। তারপর ভক্তমণ্ডলী 11 লক্ষবার কীট, পায়খানা প্রস্রাব ঘরে যে কীটগুলো দেখতে পান, ওই রকম কীট হয়ে জন্মগ্রহণ করতে হয়েছে। তারপর 10 লক্ষবার পাখি, তারপর 30 লক্ষবার জন্তু জানোয়ার, আর 4 লক্ষবার এই জনম। এই জনমের মধ্যে যারা হরিবাসরে বসে চোখে জল দিয়ে তুলসীর মালা গলায় পরে তিলক সেবা করে হরিবোল বলতে পেরেছেন, তারাই একমাত্র ভজস্ব মাং বুধা, তারা ভগবানের কাছে পৌঁছাতে পারবে। তাই বলুন, জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, কৃষ্ণ গোবিন্দ হরে কৃষ্ণ।
হ্যাঁ এই দেবনারায়ণ কুমার আর সোনালী কুমার এই প্রভুকে এই মানে মালা নিবেদনটা পুরো দলটাই দিয়েছে এরা দুজনে, ওই জন্য আপনাকে থেকে একটা আপনাকে ভক্তমণ্ডলী মায়েরা, আজকের হরিবাসরে যে আমি গান টান গাইব, যে অর্থ সমস্যাগুলো ছিল সেই সমস্যা মিটিয়ে দিচ্ছে আমার এই ছোট বোন এবং তার স্বামী। আজকে আমার সবচেয়ে আনন্দ কি জানো মা, আমি বোনের কাছ থেকে হাত পেতে টাকা নেব, আমি বোনকে আশীর্বাদ করব, কিন্তু আমার চেয়ে বড় আশীর্বাদ পেয়েছে আমার বোন। কেন জানেন? ও হরিবাসরে অর্থ হ্যাঁ দিয়ে ভগবান শ্রীহরির চরণে আশ্রয় নিতে চাইছে। এর চেয়ে দামি জিনিস আর কি হতে পারে? তাই আপনারা জানেন মা, এই পাড়াটা কয়েক ঘরকে নিয়ে তো উৎসব, তাই প্রতি বছর বড় বড় দলেরা আনতে পারবে না। আপনারা আমার এই ছোট বোনের মতো 3-4 জন মিলে একটা একটা দল ভাগ করে নেবেন জানো মা, তাতে করে আমরা আসতে পারবো আর প্রতি বছর ভগবানকে স্মরণ করতে পারবো। আমার মাঝে মাঝে মনে হয় আমি খুব তাড়াতাড়ি মারা যাব, কিন্তু এটাও মনে হয় আমি যেখানে গান গাইতে যাই তাদের আশীর্বাদে আমি এমন করে হরিনাম গাইতে পারবো। তাই আপনারা দল বেঁধে নয়, 4-6 জন একসঙ্গে যুক্ত হয়ে, সবাইকে বলছি না, প্রতি বছর এই পাড়া থেকে একটা, ওই পাড়া থেকে একটা, এবছর যেমন আমার ভগ্নী আর আমার ভগ্নীপদ দিচ্ছে, আমি সাদরে গ্রহণ করছি, আর ওদের সুখ শান্তি কৃষ্ণের মতি হোক এইটুকু আশীর্বাদ করছি। জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, বনবেরি লাল কি, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নারায়ণ বাসুদেব সুখে, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নারায়ণ বাসুদেব সুখে, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নারায়ণ বাসুদেব সুখে। এবার শুনে রাখুন, এই যে বাবার মুখে যারা আগুন দিচ্ছেন, কেন তারা অমন করে কাঁদে এবার লক্ষ্য রাখুন। তাই যে কোনো সন্তান যত নিষ্ঠুর হোক, বাবার মুখে অগ্নিদান করার সময় তার হাত পা থরথর করে কেন কাঁপে আজকে শুনে যান। বাবা দিয়েছে 4টে, প্রথম দিয়েছে অস্থি মানে হাড়, তার ভিতর আছে মর্যা, তারপর আছে কেশ আর নখ। এই যে আপনাদের দামি স্কুল দেখতে পাচ্ছেন, দেখুন এখানে উপরে আছে প্লাস্টার, তার ভিতর আছে আপনাদের ইট, তার ভিতর আছে লোহা। তাই এই লোহাটাকে দাঁড় করে রেখে দিয়েছে এই ঘরটাকে। তাই আমি যে আঙুল তুলে কথা বলছি, এটা আমার শক্তিতে নয়, আমার বাবার শক্তিতে। তাই তোমরা আমার যারা ছোট ছোট ভাই, তোমাদের কাছে আমি অনুরোধ করে যাই, একবেলা খাবে, এক সন্ধে খাবে, কিন্তু কোনোদিন কোনো অবস্থায় বাবার মুখের দিকে এইভাবে আঙুল তুলে কথা বলো না। জেনে রেখো, মানুষের জীবন একটা সময় থামতে হয়, থামার আগে কিন্তু হাতটা পড়ে যাবে, বেঁকে যাবে, প্যারালিসে অতর্ব হয়ে পড়ে যাবে। তাই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, নাই পারি, তার উপর কর্তব্য থাকে। তাই বাবার ওপর আঙুল তুলে কথা বলবেন না। বাবা দিলেন 4টে, মা দিল 4টে, কি রস, রক্ত, আস্তে মেদ আর মাংস। তাই যে সন্তান হ্যাঁ তার মায়ের কাছ থেকে সবচেয়ে বেশি মাতৃস্তন দুগ্ধ পান করতে পারবে, তার ধৈর্য, তার বীর্য, তার দেহ, তার শক্তি, তার ত্যাগ, তার ভক্তমণ্ডলী মেধা সবকিছু উন্নত মানের হবে। এমনকি সাধারণ জজ্জারি তাকে কায়দা করতে পারবে না, এমনকি দুরারোগ্য ব্যাধির হাত থেকে বাঁচবে। তাই মায়েরা শুনে রাখুন, ভগবান আপনাদের দিয়েছে 2টো দামি বস্তু, একটা সর্ব ঔষধি, একটা মৌষধি। তাই ছেলেটা যত বেশি দুধ পান করবে, জানবেন রোগ শোকের হাত থেকে মুক্তি পাবে, তার বিবেক বৈরাগ্য বেশি হবে। তাই কাল থেকে বাচ্চাদের পুরীতে বেড়াতে যাব, ক্লাবের ছেলেদের সঙ্গে, দেহটা দেখতে বিচ্ছিরি হবে, দুধ দেব না, এইরকম কায়দা করতে যাবেন না। আপনি মা, কোলে সন্তান থাকলে তবে আপনারা মানান। তাই মায়ের কোলে শিশুর হাসি চাঁদকে হার মানিয়ে দেয়। তাই আপনারা আমার মা, ওই যে আমুল স্প্রে, মাদার ডেয়ারি, আমি ওই কোম্পানিতে অডিটের কাজ করতাম, আমি জানি 75% ভেজাল। এই যে দুধের শিশু কিনে বসে আছেন, ও কি পেয়েছে ঠিক করে বলুন। আজকের বাচ্চাদের একটা দাদু নেই, আজকের একটা বাচ্চা
বাচ্চাদের জেঠু নেই, কাকু নেই, কাকিমা নেই, স্কুলের কতগুলো বই আছে আর ভেজাল দুধ। এইভাবে ওদের কষ্ট দেবেন না মা। আর একটা কথা বলে যাই দাদা, মন সংসারে যত দুঃখ হোক, আমার এই ভাইপোটাকে তুমি মেরো না। নরের মধ্যে নারায়ণ, কিন্তু অবুঝ শিশুর মধ্যে ভগবান বর্তমান। যেদিন আপনার বুক থেকে সন্তান চলে যাবে সেদিন জানবেন জ্বালাটা কোন জায়গা। তাই মা দিল 4টে, ভগবান দিল 10টা। তেজ, ক্ষিতি, মরু, মোম, লোহ, মোহ, বিদ্যে, বুদ্ধি, অহংকার। ভগবান অহংকার দিলেন। হ্যাঁ, এই অহংকার সে অহংকার নয়। ভগবান আছেন, ভগবান থাকবেন। আমার যত কষ্ট হয় হোক, আমি ভিক্ষা করে হরিবাসরের নামে দল দেব। এই অহংকার আছে বলেই এরা দারিদ্র সীমার নিচে দাঁড়িয়ে আজকের এই সব নামের দল উপহার দিচ্ছেন। কেন জানেন? এরা জেনে ফেলেছেন ভগবান আছেন। এই অহংকার যেদিন থাকবে আর কোনো চিন্তা নেই, আপনারা বৃন্দাবনে চলে যাবেন। আর পিতা ব্রহ্মা কি দিলেন? আমাদের মাথাটা। যখন আমরা হরিনাম বলতে পারলাম না, তখন মাথাটা ফেটে সে নিয়ে নিল। ভক্তমণ্ডলী মায়েরা, তারপর দেহ থেকে একটা ছোট নাভি পেলেন। সেই নাভিটা স্নান করে মাটি খনন করে সমাধিস্থ মানে পুঁতে দিলেন। তার উপর একটা ছোট্ট তুলসী গাছ বসিয়ে দিলেন। আর কি বললেন? ওমা তুলসী, আমার বাবা যাতে রম্বস্থান ভগবানের চরণে পৌঁছাতে পারে। আমি অদম সন্তান, কিচ্ছু জানি না। মা তুলসী গো, তোমার হাত ধরে আমার বাবা গোলক বৃন্দাবনে যাবে। বোঝা গেল? তুলসী না থাকলে কোনো কাজই হবে না। তাই এতক্ষণ যে কথাগুলো বলছিলাম ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা শুনে রাখুন। এই তুলসী আমাদের কাছে 3টে জিনিস দিয়ে দেবে: ভক্তি, বিশ্বাস, চোখের জল। আর তুলসীর গলায় মালা পরে যদি বলতে পারেন কি রাধা রমন হরি ওম, বলো রাধা রমন হরি ওম, রাধা রমন হরি ওম, বলো রাধা রমন হরি ওম, রাধা রমন হরি ওম, বলো রাধা রমন হরি ওম, হরি ওম। কিভাবে বলতে হবে, এই হলো নামের রুচি। বোঝা গেল মা? হাত দুটো দিয়েছে কোমর সেরে ঝগড়া করার জন্য নয়, ভগবানের ফুল তুলবো। ভগবানের এই যে আপনাদের এখানে পঞ্চদেবতার মন্দির, ভোরবেলা এসে যদি নেতা দিতে পারেন। পুজো মানে শুধু ব্রাহ্মণের কাজ নয়। ভোরবেলা উঠে যে থালা বাসন মাজলেন, পুজোর থালা বাসন, ঠাকুর ঘরে নেতা দিলেন, ফুল তুললেন, জল তুললেন, ভক্তমণ্ডলী, এটা পুজোর মধ্যে পড়ে। এইভাবে যদি আপনি হরিনামটা করতে পারেন, তবে সেই হরিনামের রুচি আসবে। এবার জীবে দয়া। পাড়া প্রতিবেশী যদি কেউ বিপদে পড়ে, পাশাপাশি থাকলে ঝগড়া হবে, হাঁড়ি কলসি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি হবে। কিন্তু ঝগড়া হয়েছে বলে পাড়া প্রতিবেশী যদি কেউ বিপদে পড়ে, তার পাশে যদি আপনি দাঁড়াতে না পারেন, তাহলে আপনাকে মিটার দিয়ে দেখতে হবে আপনি মানুষ না অমানুষ। তাই কেউ যদি বিপদে পড়ে, যত বড় শত্রু হোক,
সাহায্যের হাত বাড়িয়েছ। আমার দিদি যখন বিয়ে হয়েছিল আমার বাবার টাকা ছিল না, আপনারা তো দিয়েছিলেন আমার বাবাকে টাকা। আমার বৌদিরা তো দিয়েছিল কানের দুল খুলে, আমার বৌদিরা আপনারা তো দিয়েছিলেন গলার মালা, গলার হারটা খুলে, তবে আমার দিদির বিয়ে হয়েছে। তাই আমি জানি মা, প্রতিবেশীর মতো শত্রু নেই, আবার প্রতিবেশীর মতো আপনজন কেউ নেই। তাই বিপদে পড়লে শত্রুতা ভুলে আপনজন হবেন। সেই জন্য আপনাদের বিবেকানন্দ কলকাতার ছেলে 125 বছর আগে বলেছিলেন, জীবে প্রেম করে যেই এরা উঠে যাচ্ছে কেন মা? যে জন্য উঠে যায় যাক মা, কাজটা কিন্তু ভালো কাজ করছে না। ওই বউটা মনে মনে করছে আমি ঘরে গিয়ে দেখব আমার স্বামী রাষ্ট্রপতি নয় প্রধানমন্ত্রী হয়েছে। না যশোদা, ও যে চেলা কাটছে চেলাকাটি হয়ে আছে। আমি যতই হরিনাম করি আমি গৌরাঙ্গ হব না। তাই দিদি ভাইরা আপনারা যাবেন না। এতদিন তো ঘর করছেন, ঘরে কি পেয়েছেন? সেই তো খোকার বাবার মাঝে মাঝে ঝালঘাটটা, শাশুড়ির মুখ ঝামটা। তাই হরিবাসরে যতক্ষণ থাকবেন আনন্দ নিয়ে থাকবেন, আনন্দময়কে নিয়ে থাকবেন, আনন্দ পাবেন। আনন্দ দিতে না পারলে আনন্দময়কে পাওয়া যাবে না। তাই জীবে প্রেম করে যেই আপনাদের পেপারে লেখালেখি হয়েছিল আপনারা বিবেকানন্দকে মেনে নেন না, কিন্তু জেনে রাখবেন বিবেকানন্দ ছিলেন এই কলিকালের সবচেয়ে দামি বৈষ্ণব। বিবেকানন্দ যে কাপড়টা পরতেন গেরুয়া বসন, ওই কাপড়টা কে দিয়েছিল জানেন? তাহলে শুনুন আসল কাহিনী। বিবেকানন্দ এত বড় কথা বলে গেলেন, উনি কিভাবে বৈষ্ণব হলেন লক্ষ্য রাখুন। ভক্তমণ্ডলী, আপনাদের ঠাকুর রামকৃষ্ণ যখন দেহ রাখলেন, তারপর আপনাদের বিবেকানন্দ করেছিলেন কি? বেলুর মঠটা নির্মাণ করার জন্য আপনাদের কাছে ভিক্ষা চেয়েছিলেন। 12 জন সন্ন্যাসী ভিক্ষা চাওয়ার পর আপনারা অর্থ সম্পত্তি বিষয় বৈভব সব দিয়েছিলেন। বেলুর মঠটা তৈরি হলো। বেলুর মঠ প্রতিষ্ঠা পাওয়ার পর প্রত্যেকদিন এখানে হরিনাম গাইতেন সন্ধ্যা সকালে। কিন্তু ওই 12 জন সন্ন্যাসী কি খাওয়া পড়া করবে, দিন গুজরান করবে, কোনো কিছু ছিল না। তাই 3 মাস, ভালো করে শুনবেন, 3 মাস ভোর তেলা কুচোর পাতা খেয়েছিলেন। বৈষ্ণবরা খাওয়া দাওয়ার কথা বলে নয়। যান আপনারা ইস্কনে, যান গৌরা মঠে, কেউ 3 মাস তেলা কুচোর পাতা খেয়ে হরিনাম গাইতে পারবেন? আমি কাউকে ছোট করছি না, কিন্তু কেউ আমার বিবেকানন্দকে, স্বামীজিকে ছোট করবে, সেই দেশের ছেলে হয়ে আমি মেনে নেব না। এই স্বামীজি চিকাগো শহরে বলেছিলেন, হ্যাঁ আমার দেশের নাম ভারতবর্ষ, আমাদের ধর্মের নাম সনাতন হিন্দু ধর্ম, আমাদের ধর্মগ্রন্থের নাম শ্রীমদ্ ভাগবত গীতা, আর আমাদের ভগবানের নাম কৃষ্ণ কানাইয়া। বুঝতে পারছেন? সে কিন্তু মা কালীর নাম বলে না। এবার আপনারা শুনুন, তাহলে দিন গুজরান করতে পারছে না, 3 মাস ভোর তেলা কুচোর পাতা খেয়ে বেঁচে আছেন, ঘুমাতে পারছে না। ভোর 4টের সময় ঘুমিয়ে পড়েছে তন্দ্রা মতো। সেই সময় ভক্তমণ্ডলী মায়েরা, ঠাকুর রামকৃষ্ণ তখন ছিলেন না, মারা গেছে। সেই ঠাকুর রামকৃষ্ণ হ্যাঁ স্বপ্নের মাঝখানে সাড়া দিলেন, নরেন তুই না বলেছিলিস মেতর আমার ভাই, মুচি আমার ভাই, জানা তুই ভারত পরিক্রমা করে আয়, তোর ভারতবাসী ভাইদের দেখে আয়।
তখন একটা লাঠি নিয়ে বেরিয়ে পড়েছিল। হিমালয় থেকে কন্যাকুমারিকা পরিভ্রমণ করতে করতে বৃন্দাবনে এলেন। বৃন্দাবনে এসে যমুনার জল দেখে তার মনে পড়ে গেল, আমার অনেক দিন স্নান করা হয় না, ওই যমুনার জলে স্নান করব। কিন্তু একটা মাত্র কাপড় পরে আছে, কাপড়টা যদি ভিজে যায় করবো কি বলে ওই বস্ত্র মানে কাপড়টা গাছের গোড়ায় রেখে দিয়ে জলে নামলেন, জলে স্নান করলেন। মাগো দেহটা ঠান্ডা হলো, কিন্তু গাছের গোড়ায় এসে দেখতে পাচ্ছে কতগুলো মাগো বাঁদর ওই কাপড়টা মগ ডালে তুলে নিয়ে এইভাবে দাঁত দিয়ে কেটে টুকরো করে ফেলে দিল। এবার বুঝতে পারছেন পরিক্রমা করবে, কোনো বস্ত্র নেই। তখন বসে বসে কাঁদছিলেন। ঠাকুর রামকৃষ্ণ বললেন, নরেন তোর কোনো ভয় নেই, তুই যেখানে এসেছিস বৃন্দাবন, এখানে একটা করুণাময়ী আছে, তার নাম বল। তখন কাঁদতে কাঁদতে বিবেকানন্দ বলেছিলেন, জয় রাধে ওগো কৃপাময়ী, এবার তুমি কৃপা করো। কৃপাময়ী এবার তুমি কৃপা করো। বীর সন্ন্যাসী, তুমি লজ্জা নিবারণ করার জন্য আড়াল হয়ে বসে আছো গাছের আড়ালে। তোমার জন্য আমি প্রভুর কাছ থেকে এক বাটি ক্ষীর স্বর্ণবনে নিয়ে এসেছি, লক্ষ্য রাখুন, তুমি এটা নাও। মাগো লজ্জা নিবারণ করার জন্য গাছের আড়াল হয়ে ডান হাতটা বাড়িয়ে দিলেন। গায়ে তো কাপড় নেই, একটা মেয়ে ছেলে চম্পক ও বরণী চাঁপা ফুলের মতো দেখতে এক বাটি নবনে দিচ্ছে, সেটা খেলেন। বিদ্যুৎ গতিতে দেহে শক্তি ফিরে এলো। তারপরে এক কদম মানে এক পা এগিয়ে যাচ্ছিল। তখন বলে, বীর সন্ন্যাসী তোমার পরনে বস্ত্র নেই, তোমার লাজ লজ্জার ভয় নেই, এই নাও, আমি প্রভুর কাছ থেকে তোমার জন্য গেরুয়া বস্ত্র নিয়ে এসেছি। এবার কি বলবেন দাদা আপনি? আপনাদের স্বামী বিবেকানন্দ যে কাপড়টা পরেছিল সেটা বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র রাধা রানীর হাত দিয়ে পাঠিয়েছিল। তাই ভক্তমন্ডলী মায়েরা, আপনারা স্বামীজিকে কোনদিন ভুল বুঝবেন না। ওই রকম বৈষ্ণব আর পাবো না। তাই জীবে প্রেমে করে যেই সেই তো আপন বৈষ্ণব সেবা। ভালো করে শুনে রাখবেন মায়েরা, ভগবান এই পৃথিবীতে মাত্র দুজনকে প্রণাম করেছিলেন। ভালো করে শুনবেন, একটা হচ্ছে ব্রাহ্মণ, একটা হচ্ছে বৈষ্ণব। বুঝতে পারছেন? 500 বছর রাজত্ব করেছিলেন আমার মুসলিম ভাইরা। তারা কি করেছিল জানেন? মন্দিরগুলো টুকরো করে ভেঙে দিয়েছিল। আপনাদের বেদ, গীতা, চৈতন্য, ভাগবত ভক্তমণ্ডলী পুড়িয়ে দিয়েছিল। ব্রাহ্মণ বৈষ্ণবকে মেরে জ্যান্ত পুঁতে দিয়েছিল। তবু ব্রাহ্মণরা আপনাদের জন্য বেদ পুরাণ লুকিয়ে রেখেছিল। সেই ব্রাহ্মণ 5টা টাকা চাইলে আপনারা মুখে ছিরি করেন। সেই বৈষ্ণব যে আপনার কাছে হাত পাতে, বাঁধু করি মানে ভিক্ষা করতে আসে, চোখের সামনে দুয়ারটা বন্ধ করে দেন। মাগো, আপনাদের কলকাতা রাম মন্দির দুর্গাপুজো হয়েছিল, যে ব্রাহ্মণটা বলেছিল আমাকে 500 টাকা বেশি দেবে, এবছর পুজোয় আমার ছেলের জন্য জামা কিনতে পারিনি। ছেলেটা বলেছিল, বাবা পুজোর সময় পরা হবে না, পুজোয় যে টাকা পাবে একটা ভালো জামা কিনে দিও। 500 টাকা দেবে। মাগো, কোটি টাকা রাম মন্দির হলো, আর ব্রাহ্মণকে 500 টাকা দিল না। কোনোদিন করবেন না মা। ব্রাহ্মণ কাকে বলে জানো দিদি? আইতে যাইতে করে হিত, তার নাম পুরোহিত। ওরা যখন দুর্গাপুজো করে, ভালো করে শুনবেন, মাগো অষ্টমী নবমীর সন্ধ্যাকালে ওরা কিছু খায় না,
তখন 64 যোগিনীর পুজো, যদি পুজো একটু এদিক ওদিক হয়ে যায় ওদের বংশ লোপাট হয়ে যাবে, ওদের সন্তান মারা যাবে, ওরা জনম জনম ভিখারি হয়ে যাবে। তবু আপনাদের পুজো করতে আসে। তাই কথা দিন, ব্রাহ্মণ বা বৈষ্ণবকে কোনো নিন্দা করবেন না। বাড়িতে যদি বৈষ্ণব আসে তাদের আসন পেতে বসতে দেবেন, তাদের প্রণাম করবেন, তাদের নামে গালিগালাজ করবেন না, আসতে বৈষ্ণব হত্যা করবেন না, তাকে সেবা দিয়ে তার চরণামৃত গ্রহণ করবেন। আর তার পাতে যে পড়ে থাকবে উচ্ছিষ্ট অন্ন, ওইটা যদি গ্রহণ করতে পারেন তবে গলায় মালা পড়লে কাজ হবে। তাই বলুন